হ্যালো এভরিওয়ান, আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা আর আপনি চাচ্ছেন যে 10,000 টাকার মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে 10,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। তাই আপনাকে বলবো ভুল স্মার্টফোন না কিনে 10,000 টাকার মধ্যে আজকের ভিডিওতে যে 3টি স্মার্টফোন দেখিয়েছি এই 3টি স্মার্টফোনের নাম আর ফিচার্স গুলো দেখে যান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল A90। এটা 4GB 64GB যে র্যাম রম ভেরিয়েন্টটা রয়েছে সেটা বর্তমানে বাজারে পেয়ে যাবেন 8,900 টাকায়। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং বৃষ্টির পানির ছিটাফোঁটা এবং ধুলাবালি পড়লে যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য ব্যবহার করা হয়েছে IP54 এর রেটিং। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 30 মেগাপিক্সেলের একটি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি লেন্স। পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউনিসকেট T7100 চিপসেট, যার ফলে ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলোর সাথে আপনার 2D টাইপের গেমগুলো খুব ইজিলি খেলতে পারবেন। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি চার্জার। তো আমাদের লিস্টের 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে সিম্ফনির পক্ষ থেকে সিম্ফনি Z72। এই ফোনটির 4GB 128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 9,500 টাকায়। তবে আগে যে আইটেলের ফোনটি দেখিয়েছিলাম সেটা রান করতেছে Android 14 এ আর এই ফোনটি রান করতেছে Android 15 এ, যার ফলে Android এর দিকে এই ফোনটি এগিয়ে থাকছে। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চের একটি IPS এসেনশিয়াল ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি অনেক বড়সড় একটি ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতেও ধুলাবালি এবং বৃষ্টির ছিটাফোঁটাতে যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য ব্যবহার করা হয়েছে IP54 এর রেটিং। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 52 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ক্যামেরার দিকেও কিন্তু এই ফোনটি এগিয়ে থাকছে এবং প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসকেট 606। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো স্মুথলি করতে পারবেন। এছাড়াও 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। তো এই ফোনটিতে কিন্তু 10 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। তবে আগে যে স্মার্টফোনটি দেখিয়েছিলাম আইটেলের সেটাতে কিন্তু 15 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছিল। তো আমাদের লিস্টের লাস্ট এন্ড ফাইনাল মানে 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme Note 15। এটা 4GB 64GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 11,500 টাকায়। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং এই ফোনটিতেও কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা এবং ধুলাবালিতে যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য ব্যবহার করা হয়েছে IP54 এর রেটিং। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকেট T612 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো ইজিলি করতে পারবেন এবং 2D টাইপের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। তো আজকের এই ভিডিওতে যে 3টি ফোন দেখিয়েছি এই 3টি ফোন থেকে আপনার কোন ফোন পছন্দ হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, আর আপনি কোন ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।